বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৮ আগস্ট বৃহস্পতিবার শপথ গ্রহণ শেষে রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যান ডক্টর ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এর আগে রাত 9:21 বঙ্গভবনে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। গতকাল বৃহস্পতিবার দুপুর 2:10 এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ডক্টর ইউনূস। বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদের পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে কাজ করতে পারি।